তাই বন্ধ করে গিয়েছিলেন সোনার ব্যবসা করতে, সেটিতেও ধরা। এরপর ঢুকলেন শেয়ার মার্কেট, ব্যাংকের ব্যবসায়। তবে কপালে সইল না। এর পাশাপাশি জুয়াড়িদের বিজ্ঞাপনে তো ছিলেনই। রাজনীতিতে জড়াবেন না বলেও ক্যারিয়ারের শেষ সময় তার রাজনীতিতে জড়ানো বার্তা দেয় ভিন্ন কিছুরই। ক্রীড়ামোদীদের এক অংশ বলেন, টাকার চিন্তা করেই সাকিবের এমন ইউটার্ন। এমপি হয়ে জনগণের সেবা করা তো দূর, লিগ খেলেই কুল পান না তিনি। নিজের পদ ঠিক রাখতে দেশের সংকটময় পরিস্থিতিতেও থেকেছেন নিশ্চুপ। স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেদারসে, যেন কিছুই হয়নি দেশে। অথচ এই দেশের জন্যই তিনি বিশ্বব্যাপী পরিচিত। ক্রিকেটে তো দেশকে ট্রফি এনে দিতে পারেননি, বরং যে কয়টা এশিয়া কাপ ফাইনাল খেলেছেন সবগুলোতেই হেরেছেন। বহুজাতিক ট্রফি বলতে বাংলাদেশ জিতেছে একটা ট্রাই নেশন সিরিজ। মজার কাহিনী হলো সেটার ফাইনাল আবার সাকিব খেলেননি, আর এরপর শেষবার আওয়ামী লীগে যোগ দিলেন। ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। 15 বছর ক্ষমতায় থাকার পর দলের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। যেন কুফার সমর্থক এক শব্দের নাম সাকিব। যেখানেই তার ছোঁয়া পড়ে সেখানেই একটা গোলমাল বেঁধে যায়। কালী পূজায় যোগ দেওয়া থেকে শুরু করে টাকার জন্য করেছেন যে কোনো ধরনের বিজ্ঞাপন, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও থেকেছেন চুপ। ভক্ত সাংবাদিক থেকে শুরু করে মাঠে থাকা আম্পায়ার তার উশৃঙ্খলতার শিকার হয়েছেন সকলেই। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট বলা হতো সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান আর বিতর্ক যেন এক সুতোয় গাঁথা। সর্বশেষ বিতর্ক হিসেবে তার নামের পাশে যোগ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে চুপ থাকা এবং কানাডায় এক ভক্তের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে। সাথে এসবের মধ্যে তার সহধর্মিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে যাওয়ার একটি ছবি শেয়ার করলে যেন আগুনে ঘি ঢালা হয়ে যায়। দেশের মানুষ সাকিবকে সমালোচনায় ভাসিয়ে দেন, অনেকে ডাক দেন বয়কটেরও। আর এবার সাকিবের বিরুদ্ধে উঠেছে আরও একটি অভিযোগ। তার বিরুদ্ধে 1 কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ তুলেছেন কাঁকড়া ব্যবসায়ীরা। 2016 সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালী এলাকায় সড়কের ধারে ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম। স্থানীয় 8 থেকে 12 জন জমির মালিকের কাছ থেকে লিজ নেন 48 বিঘা জমি। অভিযোগ রয়েছে কাঁকড়া হ্যাচারিতে সফট শেল কাঁকড়া নিলেও আজও টাকা পরিশোধ করেননি সদ্যবিলুপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। তার কাছে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার। এছাড়া এর আগে সাকিব কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে, কখনো বা দর্শক মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে সমালোচিত হয়েছেন। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের এমন আচরণ বরাবরই সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশ সেরা ওপেনার ও এক সময়কার বন্ধু তামিম ইকবালকে কৌশলে সরিয়ে দিয়েছেন জাতীয় দল থেকে, যেটার ফলশ্রুতিতে বাংলার ক্রিকেট আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্রিকেটার সাকিব থেকে স্বপ্ন দেখেছিলেন এমপি সাকিব হওয়ার, এমপি হয়েও ছিলেন তিনি। তবে সাকিব নিজের জেলার মানুষকে ভুলে ঘুরে বেড়িয়েছেন অন্য দেশে। ক্রিকেটার সাকিবকে এমপি বানিয়ে আজ চরম বিপাকে মাগুরাবাসী। উন্নয়ন তো দূরের কথা, জেলার মানুষ তার দেখা পাওয়ায় যেন ছিল দুষ্কর। দেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে সাকিবের এসব কুকর্ম। তাই কানাডায় গিয়েও শান্তিতে নেই এই অলরাউন্ডার। সেখানকার দর্শক দেখা মাত্রই ভুয়া ভুয়া কিংবা দালাল ডাকতেও দ্বিধাবোধ করেন না। ক্যারিয়ারের শেষ সময় এসে এভাবে লাঞ্ছিত হতে হবে সেটা সাকিব হয়তো নিজেও কল্পনা করেননি।